হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো গাইস, ভিডিও স্কিপ না করে গাইস দেখতে থাকো। আমি কিন্তু চলে গিয়েছিলাম বাজারে কিছু গিফট কিনতে, তো কেনা হয়ে গেছে। আজকে হচ্ছে একটা নেমন্তন্ন বাড়ি যাব জন্মদিন উপলক্ষে। কে হয় কি মানে কিসের জন্য আমাকে নেমন্তন্ন করছে সবই তোমাদের সাথে আমি বলবো। আর আজকের ওয়েদারটা একদম বিচ্ছিরি, বৃষ্টি পড়ছে, কি করে যাব সেটাও জানি না। যাই হোক, গিফট কিনতে গিয়েছিলাম, আমি আর বোন গিফট কিনে নিয়ে চলে এসেছি। আর যেহেতু মিস্টার দাস এখন বেরোতে পারবে না, ওই জন্য আমাকে দিয়েছে দায়িত্বটা যে গিফট কেনা। তাই জন্য আজকে রবিবার, ওনার চাপ আছে কাজে, আর আমাকে দিয়েছিল গিফট আনতে, তাই আমি গিফট নিয়ে চলে এসেছি। আর ওয়েদারটা দেখো, আজকে কি বিচ্ছিরি ওয়েদার, জানি না বেরোনোর সময় বৃষ্টি হবে কি হবে। যাই হোক, গোপালকে ডাকছি যাতে না বৃষ্টি হয়, নয়তো পুরো প্ল্যান মেচেকার। তো দেখো ওয়েদারটা কেমন। আমি যখন প্রোগ্রাম করতাম তখন থেকে এনাদের সাথে পরিচয় হয়েছিল। বুঝতে পারছো, আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি। আর এখানে আছে এই তো বাঁদরটা, আর আমার পিছনে আর একজন আছে, কোথায় গেল? এই তো, এই দেখো। যাই হোক, তো চলো, এখনো পুরোপুরি রেডি হয়নি, এখনো লিপস্টিক কাজল পরবো, তারপরে তো আমার ফুল রেডি হব। তো চলো দেখতে থাকো। প্রথম দিন থেকে, যেদিন থেকে আমি প্রোগ্রাম করতাম, তো এনারা আমার সাথে ছিল, আর খুবই ভালো, নিজের মেয়েদের মতন করে আমাকে দেখতো, খুব ভালোবাসে কিন্তু এনারা। কি আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে। দেখো, ওখানে হচ্ছে জন্মদিন বাড়ি বললামই তো। চলো, হ্যাঁ, অদ্রিজার বোনে, আর কে হয় তো সব এসেই বলবো। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমার কি বন্ধু, সেই বন্ধুটা। তো চলো, খেতে বসে পড়েছি। ওই হাই করো। এখানে কিন্তু অনেক কিছু রান্না হয়েছিল, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমে দিয়ে দিয়েছিল শাক চচ্চড়ি, ভাত, তারপরে দিয়ে দিয়েছিল ডাল, এটা কী ডাল কি জানি না, তারপরে দিয়ে দিয়েছিল কুমড়োলি, তারপরে পাতে পড়ে গেছিলো চিংড়ি, মানে আলু চিংড়ি না পটল চিংড়ি জানি না, আমি নিইনি, তো দিশাদির পাত থেকে দেখালাম। তারপরে দিয়ে দিয়েছিল চিকেন কষা আর ভাত, তারপরে চাটনি, পাঁপড়, আর এনাকে একটু পাঁপড় খাওয়ানোটা দেখাচ্ছিলাম আর কি। তো আমিও চাটনি পাঁপড় খেয়ে নিলাম, খেয়ে দেন পড়ে গেছিলো পাতে রসগোল্লা আর সন্দেশ। তো আমি সন্দেশটা তো খাইনি, আমি কিন্তু মিষ্টার দাসকে দিয়ে দিয়েছিলাম, কারণ অত মিষ্টি আমি খেতে পারছিলাম না, তাই রসগোল্লাটাই খেয়েছি, সন্দেশটা মিষ্টার দাসকে দিয়ে দিয়েছি। তো লাস্ট পাতে হচ্ছে সবার ফেভারিট হচ্ছে আইসক্রিম আর পান মশলা। যাই হোক, খাওয়া গেছে, সবাই খেয়ে চলে গেছে। দেখো, সবাই খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে চলে গেছে, কিন্তু এরা দেখো, দেখেছো, দুজনেই সমান। সে কি করছে? সে হচ্ছে মেন ল্যাথকোর, ওইদিকে বসেছিল, আবার উঠে এখানে বসে পড়েছে। ছি, আর কি বললে? না, আর কিছু না। খেয়ে দে আবার এরা এখানে আবার লাত খাচ্ছে। আর এনার হচ্ছে আজকে বার্থডে, ইনি হচ্ছে বার্থডে গার্ল, তাই তো? হাই করে দাও তো। তুমি কিছু বলবে?
তারপর বিহারি পেনুষা আছে বাগ বিহারি পেনুষা আগে মন্দির দর্শনে আনন্দেতে মাত্র ইয়ারা থাকে না ভক্তজনে উদয় বলে হে রবীন্দ্র হে পুরা মনস্কার উদয় বলে হে গোবিন্দ হে পুরা মনস্কার দুঃখ বলে তারপর দুঃখ বলে কিছু কোনো পিতা পথে পথে গাইব নিচে, 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 রাধে নিচে, রাধে। আমি বৃন্দাবনে যাব তার গোবিন্দ দেখে পাবো আমি বৃন্দাবনে যাব তার গোবিন্দ দেখে পাবো রাধে 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 নাম রাধে 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 নাম রাধে 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 নাম রাধে 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 নাম সবাই হাততালি। বলো, আজকে আমার জন্মদিনে আমি এই গানটা করলাম, বলো। আজকে আমার জন্মদিনে আমি এই গানটা করলাম বাহ, ভালো লেগেছে তো তারপর আমার ভালো লেগেছে তো খুব ভালো লেগেছে। তো গল্প গুজব করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে মিস্টার দাস আছে, তো চলো যাওয়া যাক। আমার মুখ এবং চুলের অবস্থা খুবই খারাপ। আজকে কিন্তু আকাশটা ভীষণ সুন্দর লাগছিল, তো সেটাই তোমাদের সাথে দেখালাম। আর তারপরে একটা মাঠে মানে রোদ্দুরটা ওই দিক থেকে পড়ছিল, তাই আমি একটু ভিডিও করব করে এখানটা দাঁড়িয়ে পড়েছিলাম। আর সুন্দর লাগছিল বেশ, ক্যামেরাটা আলোটা বেশ মুখে পড়ছিল, বেশ দারুণ লাগছিল। যাই হোক, আমরা কিন্তু আবার চলে গিয়েছিলাম ব্রহ্মদত্ত ধামে একটু ঘুরতে, কারণ মিস্টার দাসের একটু এখানে বাজাতে ইচ্ছা করছিল। মানে ও গান বাজনা নিয়ে যেহেতু থাকে, ওইখানে ও বহু বছর ধরে আসছে। যেদিন থেকে মানে টিনের চাল মতন ছিল ব্রহ্মদত্ত ধামে, সেদিন থেকে ও আসে। আর ও একটু সন্ধ্যা আরতিতে বাজাতে ভালোবাসে। অনেক দিন আসা হয়নি, তাই ও একবার এসেছে আজকে বাজানোর জন্যে। যাই হোক, আমিও এসেছি এখানে, কিন্তু মহাদেবের একটু দর্শন নিয়ে নিলাম। তারপরে আমরা কিন্তু টিকা পরে নিয়েছি। তো কার কার এখানে আসতে ভালো লাগে আর কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্টে বলবে কার কার ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু এখানেও কিন্তু টিকা পড়ায়, মহাদেবের কাছেও পড়ে আর এখানেও পড়ে। তো আমরা দুদিক থেকেই পড়েছিলাম। তারপর একটু বাইরেটা একটু ঘুরলাম, কারণ সন্ধ্যা আরতি তো সন্ধ্যেবেলা হবে, ওই 5টা না 6টার এরকম করে হলো। যাই হোক, এখানে এলে কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর এখানে তো বেশি কাপালের ভিড়। তারপরে মিস্টার দাস কিন্তু চাউমিন নিয়ে চলে এসেছিলো রাত্রে খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এতটুকুই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।